গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অথিসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবো। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো সকাল সকাল টিফিন খেতে বসে পড়েছি। আর টিফিনে আজকে কী আছে বলে দিই চলো। হাতে করা গরম গরম আটার রুটি, তার সাথে ডিম, আলু, পেঁয়াজ ভুজিয়া করা আছে, মানে ভাজা করা আছে। সেই ভাজা দিয়ে এখন খেয়ে নেব। আর খেয়ে দিয়েই বেরিয়ে পড়লাম, মার কাছে যাচ্ছি। হেঁটে হেঁটেই যাচ্ছি এই পর্যন্ত, কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে যাব না, তারপরেই টোটোতে করে চলে যাব। আর টোটো করে গিয়ে মার সাথে দেখা টাকা করে নেব। মার সাথে দেখা হয়ে গেল, আবার ফিরে চলে আসছি। এখন মার সাথে কথাবার্তা বলে খেয়েছে কি খায়নি, কি সমস্যা, কি অসুবিধা, সমস্তটা দেখে ফিরে চলে আসছি বাড়ির দিকে। তা বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে হবে, খেয়ে দিয়ে আবার বেরোতে হবে। আর দেখো ঠিক তাই, বাড়িতে এসে খেয়ে দিয়ে অনেকটা বাদে আবার বেরিয়ে পড়েছি। আর এখন আমি একা নয়, আমি আর দিদি আছি। দিদি ওই দিকটায় বসেছে, আমি এই দিকটায় বসেছি। বেশ ভালো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কেননা ভিজে যাওয়ার পুরোটাই। আমি যেখানে বসেছি সেখানে ভিজবো না, কিন্তু দিদি যেখানে বসেছে ভিজে যাবে। আর বাড়িতে ফিরে এলাম, ফিরে এসে সন্ধেবেলায় দেখো একটু খিদে তো পাই। এখানে খাস্তা খাস্তা একদম চিড়ে ভাজা রয়েছে। আর এই চিড়ে ভাজাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। একটু নুন দেওয়া আছে, সুতরাং খেতে বেশ ভালো লাগে, নোনতা লাগে। চলো খেয়ে নিই। খাওয়া হয়ে যাওয়ার অনেকটা পর আজকে রাত্রে খিচুড়ি করেছি, তাই সেই খিচুড়ি খেয়ে নিচ্ছি। এখানে খিচুড়ি খেতে বসেছে একটা ব্যাচ, তারপরে উঠে আমার ব্যাচ। এই দেখো আমার সালা এটা। এখানে আমি খিচুড়ি খাচ্ছি, সাথে আছে পেঁয়াজি আর খিচুড়ি গরম গরম। চলো গরম গরম পেঁয়াজি আর খিচুড়িটা খেয়ে নিই। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। সবাই মিলে এখানে চিকেন খিচুড়ি খাচ্ছি। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কি খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো একবার বলে দিই আজকে রাত্রে কী খেয়েছি। আজকে রাত্রে ছিল গরম চিকেন খিচুড়ি, আর সাথে ছিল আলুর চপ, পেঁয়াজি, এসব। আর এটাই ছিল আজকে রাত্রের ডিনার। তার সঙ্গে সবার মোটামুটি ডিনার শেষ। আর আমারও ওইদিকে কাজকর্ম শেষ। ওইদিকে কাজকর্ম বলতে এমনি তো কোনো কাজকর্ম নেই, ওইদিকে কাজকর্ম বলতে দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, একদম ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে। হ্যাঁ, কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়ে নয়, এমনি পরিষ্কার জলে হাত মুখ ধুয়ে এসেছে। আর সকাল থেকে কি করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকাল থেকে কি করছি এই কয়েকদিন ধরে সেটা তোমরা জানো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমরা জানো। সকাল সকাল উঠে টিফিন করে বেরিয়ে যাই, টিফিনটা খেয়েই বেরিয়ে যাই। মায়ের সঙ্গে দেখা করি, মায়ের সঙ্গে দেখা করে আবার ফিরে আসি। এসে হাত মুখ ধুই, স্নান টান করি, এসে স্নান টান করি, করে তারপর খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাই, আবার দেখা করে আবার আসি। এসে তারপর এই সন্ধ্যেবেলা একটা তো তেমন কিছু কাজ নেই, একটু টিভি দেখলাম বা একটু টিভি দেখার থেকে বড় কথা টিভি এখন তেমনভাবে বাড়িতেও যেমন দেখি না, এখানেও তেমনভাবে যে এক দৃষ্টি টিভির দিকে দেখি ইন্টারেস্টিং ওরকম কিছু নেই। ওরকম টিভির দিকে কিছু দেখি না, কথা বলতে টিভি চলছে, অথচ কথা বলছি এর সাথে। আর এখন এর সাথে গল্প করার থেকে মার সম্পর্কেই বেশি কথা বলা হয়। সম্পর্কে কেমন আছে না আছে সেই সম্পর্কে, কী করলে ভালো হবে, কী না করলে ভালো হবে, সেই সম্পর্কেই কথা বেশিরভাগ বলা হয়। আর মোটামুটি এখন রাত হয়ে গেছে অনেকটাই। আর এখানে তো জানো অনেকটা রাত মানে খুব একটা রাত না। যেখানে আমার ওখানে যেমন আমি অনেক রাত পর্যন্ত দেরি করে খাই, তারপর দেরি করে টিফিন করি, সেই জন্য দেরি করে আমাদের খাওয়া দাওয়া হয়। আর এখানে তেমন না, এখানে রাত হয়েছে ওই হিসেবে রাত হয়েছে, যেহেতু এখানে 10টা বাজলেই আমাদের খাওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। আগে থেকেই হয়ে যায় রান্নাবান্না, আর 10টা বাজলে সবাইকে খাওয়া দেওয়া শুরু হয়ে যায়। আর আমরা হয়তো 10:30 এরকম সময় বসি, মানে এক একটা ব্যাচ থেকে তো এক একটা ব্যাচে দুজন করে বসে। সেই ব্যাচ হলো যেই ব্যাচে আমি বসি তখন হয়তো বাজে 10:30 এরকম বাজে, ওরকম সময় খাওয়া দাওয়া হয়। খেতে ওই এরকম হয়ে যায়। যাই হোক, খেয়ে উঠে দাঁত ব্রাশ করে এই করতে সময়টা চলে যায়। যাই হোক, তা সেই হিসাবে এখানে তেমন রাত না, কিন্তু সেই হিসেবে যেহেতু 10টা হিসাবে এখানে বেশ ভালো রাত। সেই জন্য মোটামুটি সবাই এখন ওইদিকে ওরা এখন শুয়েছে, হয়তো ঘুমিয়ে এখনো পড়েনি, তারা সবাই শুয়ে পড়েছে, আমরাই জেগে আছি। আর সকালবেলা যে কী টিফিন করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও বলে দিই। আজ সকালবেলা টিফিনে ছিল হাতে করা আটা রুটি, আর ছিল ডিম আর আলু দিয়ে ভুজিয়া, পেঁয়াজ ডিম আলু দিয়ে বেশ ভাজা, মানে ওটাকে ভুজিয়াও করা যায়, শুধু ডিম দিয়ে করলে ভুজিয়া হয়, কিন্তু এখানে আলু পেঁয়াজ দিয়ে একসাথে ডিম দিয়ে একটা ভাজা করা হয়েছে, ওই ভাজা দিয়ে রুটি খাওয়া হয়েছে। তুই কী দিয়ে খেয়েছিস? পেঁয়াজ খেয়েছি, কাঁচা পেঁয়াজ। আমি কাঁচা পেঁয়াজ খাইনি। আর সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে, বিস্কুট না কেক, সকালবেলা দুধ বিস্কুট খেয়েছে। আমি তো চাটা খাই না, ওই একবারে আমি টিফিন করি,
এই হলো ব্যাপার। এই সকালবেলা আর সন্ধ্যাবেলা আজকে খেয়েছি চিড়ে ভাজা, তারপরে খাওয়া হয়েছে চপ, তারপরে খাওয়া হয়েছে পেঁয়াজি। ওগুলো শুধু শুধু খেয়েছি, মুড়ি দিয়ে আর খাওয়া হয়নি। আর এই ছিল সন্ধ্যাবেলা আজকে টিফিন। আর সারাদিন মোটের উপর টুকটুক করে এইভাবেই চললো সারাদিনটা। আর সারাদিন মোটামুটি বৃষ্টি, তো ওয়েদারের কথা বলি, সারাদিন আজকে ভালোই বৃষ্টির ব্যবস্থা ছিল। বৃষ্টির ব্যবস্থা, হ্যাঁ বৃষ্টির ব্যবস্থা ছিল। এবার বিয়েবাড়ি যেমন ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এখানে আজকের দিনটা বলে নেই, কয়েকদিন ধরে বেশ ভালোই বৃষ্টির ব্যবস্থা আছে। যখনই চাইছো আর না চাইছো কি, বৃষ্টি একদম চলে আসছে ঝমঝমিয়ে। যাই হোক, যদিও বেশিক্ষণ স্টে করছে না, তবুও বৃষ্টির কোনো মানে বার্তা টার্তা কিছু দেয় না আগে থেকেই। যখন ওর ইচ্ছা হয় ও একদম চলে আসছে। আর বেশ ভালোই ইয়ে হচ্ছে, বৃষ্টিটা আসছে। কেননা বৃষ্টি আর কি বলবো বলো, বৃষ্টি কিছু বলার নেই, ওই যে বললাম। তো এই আর এখন তোমার বৃষ্টি এই এই 2 মাস ধরে তো বৃষ্টিটা বেশ এরকমই হবে। কেননা এখন বর্ষার সময় বৃষ্টি, যেখানেই মেঘ থাকবে বৃষ্টি সেখানে হবে। আর বৃষ্টি এখন বেশিক্ষণ স্টে করবে না, মানে ঝমঝম করে বৃষ্টি নামবে, আবার ঝমঝম করে বৃষ্টি শেষ হয়ে যাবে, আবার দেখবো রোদ উঠেছে, তার মানে শিয়াল মামার বিয়ে হচ্ছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। বৃষ্টির খবর হয়ে গেল। আর সারাদিন আজকে কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, মোটের ওপর দিনটা বেশ ভালো কাটলো। আজকে রথযাত্রা, তাই সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালো করে রথ দেখো, ঘোরো ফেরো। যাই হোক, দেখেছো। যাই হোক, এই হলো ব্যাপার। আজকে আমরা রথযাত্রা উপলক্ষে রাস্তা দিয়ে তো কতই রথ গেছে, সেটা তো কোনো কথা না, রথ ধরে টানা রথ এগুলো তো ঠিক আছে। তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করেনি, প্রচণ্ড ভিড় থাকে সেই সময়। আর রথ সেইভাবে টানতে পারিনি, কেননা এই হলো মানে যেই সময়টা রথটা বেরিয়েছে সেই সময়টা আমরা একটু ব্যস্তই ছিলাম। তোমরা জানো কী কাজে ব্যস্ত ছিলাম, কেননা মায়ের সঙ্গে দেখা করতে গেছিলাম সেই সময়টা। তারপরে একটা জায়গা থেকে আসলে জামা কাপড় ধোয়ার মানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে, সেই জন্য সেই সময় রাস্তাঘাটে যদি রথ দেখাও পড়ে, তার সেই সময় টানার কোনো মানে অবকাশ, মানে টানার কোনো ব্যাপার থাকে না, যে ওই জামা কাপড় ওই অবস্থায় নিয়ে মনের ভক্তিও একটা দরকার লাগে, যে এখন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে রথের দড়িতে হাত দেবো। ঈশ্বর ভগবান জগন্নাথ, জয় জগন্নাথ। যাই হোক, জয় জগন্নাথ, সুভদ্রা বলরাম। আজকে রথ টানতে পারিনি, সত্যি কথা বলতে, সত্যি কথা খুব খারাপই লেগেছে। রথ আগামী মানে গত বছর প্রত্যেক বছর আমি রথের দড়ি ধরে টানি। আর গত বছর যেভাবে রথ আমি সেইভাবে রথ টানতে পারিনি, সেই রথ বেরিয়ে গেছিলো বলে সেই একদম কোথায় চলে গেছিলাম, রাসবিহারী ফাঁসবিহারী হয়ে রথ টানতে চলে গেছিলাম। কিন্তু এইবারে রথের দড়ি ধরে টানার মনের ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠেনি। কিন্তু তবে ইচ্ছা আছে, উল্টো রথে আমি রথের দড়ি ধরে অবশ্যই টানব, উল্টো রথের দড়ি ধরে অবশ্যই টানব। আর যদি পারি মানে পরিস্থিতি, ঈশ্বর জগন্নাথ দেব, ভগবান ঈশ্বর, সে যদি চান, মাও হয়তো রথের দড়ি ধরে টানবে। যাই হোক, ইচ্ছা আছে মাও রথের দড়ি ধরে টানুক, হাঁটতে পারুক আর না পারুক, মানে পায়ে হেঁটে গিয়ে আমার ইচ্ছা। এখন জানি না কতটা কীরকম হবে, আগের থেকে কথা দেব না যে মা টানবেই টানবে, কেননা ইচ্ছা আছে আমি যেমন উল্টো রথের দড়ি ধরে টানবো, আর মাকেও টানাবো। মা হয়তো বেশি দূর গিয়ে হয়তো বড় খুব একটা রথ ধরে টানতে পারবে না, তবে এখান দিয়ে বাড়ির পাশ দিয়ে রথ যাবে, সেই রথ ধরে টানবে। রথ সে ছোটই হোক আর বড় হোক, জগন্নাথদেব সব জায়গায় তিনি বিরাজ করেন। যেখানে ভক্তি, যেখানে মানে মন থেকে ওনার পুজো হয়, উনি সেখানে অবশ্যই থাকেন। আমার মনের ইচ্ছা সেটা বড় রথই হোক আর ছোট রথই হোক। ছোট আর বড় বললে কোনো রথ হয় না, রথ। তুই জানিস রথের দড়ি? তাহলে উল্টো রথে তুইও টানবি রথের দড়ি ধরে।
তো ওরও টানা হয়নি, যেহেতু আমরা যেতে পারিনি, সেহেতু ও একা একা বাচ্চা মানুষ, ওরও যা হয়নি, টানা হয়নি। ভগবান ক্ষমা করবে, যাই হোক। তবে উল্টো রথে ইচ্ছা আছে, রথের দড়ি ধরে টানার ইচ্ছা আছে, ইচ্ছা থাকলেই উপায় হয়, অবশ্যই টানবো, কেননা ভগবানই সুযোগ করে দেবে সেই রথের দড়ি ধরে টানা, আমার মনের ইচ্ছা। যাই হোক, চলো আর বেশি ব্লগটা বড় করব না, কেননা এখানে টাইম অনুযায়ী অনেকটা রাত হয়ে গেছে, আর ওর কালকে স্কুল আছে, অর্ধেক হাফ হোক আর যাই হোক, স্কুল আছে। আর চোখগুলো তো ঢুলু ঢুলু হয়ে এসছে। বিকেলে যখন আমরা 4টের সময় বেরোচ্ছিলাম, ওকে বলে গেছি টিভিটা বন্ধ করে দে, তুই 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে নে। তো ও ঘুমোয়নি, সারাটা বিকেল বসে বসে টিভি দেখেছে। এসে যখন আমরা দেখছি, তখনও টিভিটা চলছে, বন্ধ করেনি। যার সময় বলে গেছিলাম এটা শেষ হয়ে গেলে টিভিটা বন্ধ করে দিই, ঘুমোবি। তো ঘুমোয়নি, রাত্রি হয়েছে, বাচ্চা মানুষ ঘুম তো পেয়েই গেছে। যাই হোক, এই হলো ব্যাপার। হাই তুলছে লোকের সামনে, সবার সামনে বসে হাই তুলছে, লজ্জাও করে না। এই হলো ব্যাপার, চোখ ঢুলুঢুলু করছে। আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেলে তোমাদের আবার অসুবিধা হবে। চলো আর বেশি বক করবো না, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। চলো, গুড নাইট।